जाए जीवन राधे कृष्ण हो जाए। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে নিয়ে যাব খুবই জাগ্রত এক রাধা কৃষ্ণের মন্দিরে, যে মন্দিরের গঠনশৈলী পুরোপুরি দক্ষিণেশ্বর মন্দিরের মতো। जो राह चले वो ही कृष्ण की बात कहे। प्रेम ही मेरा धर्म है, क्षमा ही मेरा कर्म है, सुख दुख। মন্দির খোলা বন্ধের সময়টা কতক্ষণ? মন্দির খোলা বন্ধের সময়টা হলো সকাল 6টায় মন্দির খোলে, মন্দির বন্ধ হয় দুপুর 1টার সময়। 1টার সময় ভোগ লাগিয়ে দরজাটা বন্ধ হয়ে যাওয়ার পরে বিকেল 4টের সময় আবার মন্দির খুলবে। মন্দির খোলা থাকবে রাত্রির 8টা অবধি। ভোগ প্রসাদের আদৌ কি সেখানে কোনো ব্যবস্থা রয়েছে? বাংলায় যা আছে বাইরে না গেলে কোনো দুঃখের কোনো কারণ হতে পারে না। যথেষ্ট পরিমাণ আধ্যাত্মিক জগতের প্রতিষ্ঠান আছে, যেটা দর্শন করলে আর যাই হোক মানুষ মনের দিক থেকে দুশ্চিন্তা দুর্ভাবনা প্রশান্তি আসে। একদম খাস বাংলায় যাকে বলে ওষুধেরও কাজ করে, চিন্তা শক্তিকে বাড়ায়, মন স্থিরতাকে আত্মবিশ্বাসকে বাড়ায়। এই মন্দির পঞ্চরত্ন বিশিষ্ট একটি রাধাগোবিন্দ মন্দির, যা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে নির্মিত হওয়ার কারণে একে ছোট দক্ষিণেশ্বর নামেও অনেকের কাছে পরিচিত। গুড মর্নিং দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি আর একটা নতুন সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে নিয়ে যাব খুবই জাগ্রত এক রাধা কৃষ্ণের মন্দিরে, যেই মন্দিরের গঠনশৈলী পুরোপুরি দক্ষিণেশ্বর মন্দিরের মতো। আর এই মন্দিরের সঙ্গে রানী রাসমণির পরিবারের যোগসূত্র রয়েছে। শিয়ালদা থেকে আজকে ব্লগটা শুরু করছি। এই মন্দিরে আপনারা কি করে যাবেন, যেতে কত টাকা ভাড়া পড়ছে, মন্দির খোলা বন্ধের সময়টা কতক্ষণ, ভোগ প্রসাদের আদৌ কি সেখানে কোনো ব্যবস্থা রয়েছে, যাবতীয় তথ্য থাকবে আজকের এই ভিডিও জুড়ে। তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। আমরা এই মুহূর্তে রয়েছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 9টা 20 কল্যাণী লোকালে যাব। এই কল্যাণী লোকাল চলে যায় আগরপাড়া। আর শিয়ালদা স্টেশনের অবস্থা কিছুটা এইরকম। আমরা চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের গাড়ি দিয়ে দিয়েছে কল্যাণী সীমান্ত 9টা 20-তে। আর এই ট্রেনটা ধরে সোজা চলে যাব আগরপাড়া। কী করে সেই মন্দিরে পৌঁছাচ্ছি আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্তটাই দেখাবো। তো ভিডিওটার সঙ্গে থাকার অনুরোধ রইল। শিয়ালদা থেকে একদম 9টা 20-তে আমাদের কল্যাণী লোকাল ছেড়ে দিয়েছে। আর শিয়ালদা থেকে আগরপাড়ার দূরত্ব হলো 14 কিলোমিটার। পথে পড়বে 3টে স্টেশন, সময় লাগবে 20 মিনিট মতো। এখন আমরা অতিক্রম করছি শিয়ালদা স্টেশন। ঘড়িকাটায় এখন ঠিক 9টা বেজে 35 মিনিট। আর আমরা এই মুহূর্তে রয়েছি আগরপাড়া স্টেশনে। এইখান থেকে বাইরে যাব। বাইরে গিয়ে অটো টোটো নানান মাধ্যম রয়েছে গিরিবালা মন্দিরে যাওয়ার। আর যেই মন্দিরটা পুরোপুরি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি, আপনাদেরকেও তো শুরুতেই বলেছি। আর এখান থেকে বাইরে বেরিয়ে অটো টোটো ধরবো, জিজ্ঞাসা করে নেবো কেমন কী ভাড়া লাগে আর সময় কতক্ষণ লাগে। তো চলুন বাইরে যাওয়া যাক, বাইরে গিয়ে সমস্তটাই শেয়ার করছি।
এই রাস্তা দিয়ে বাইরে যাওয়া যায়। আর বাঁদিকে হচ্ছে টিকিট ঘর, টিকিট ঘরের সামনে দিয়ে এই রাস্তাটা দিয়ে সোজা বাইরে চলে যেতে হবে। দেখুন বাইরে টোটো, অটো সমস্তই রয়েছে, এখান থেকে আপনারা অটো, টোটো যেটা খুশি ধরে নিতে পারেন। তো চলুন আমি জিজ্ঞাসা করি, এখান থেকে গিরিবালা মন্দির যান হ্যাঁ, কতক্ষণ লাগে? এখান থেকে 20 মিনিট 20 মিনিট। ভাড়া কত? ভাড়া 20 টাকা করে। 20 টাকা করে এখান থেকে রিজার্ভ যেতে হবে। রিজার্ভ যেতে হয়। ওখান থেকে আর গাড়ি যদি ভরে যাওয়ার পর আপনারা ছাড়েন তাহলে কতক্ষণ লাগবে, কত টাকা লাগবে গাড়ি ভরে গেলে আপনাদের প্যাসেঞ্জার? 20 টাকা করে নেবো। একজন 20 টাকা করে নেবো। 20 টাকা করেই ভাড়া? আচ্ছা আমাদের দূর ভাড়া, হ্যাঁ বলুন। আমাদের রিক্সা লাইন তো, হ্যাঁ ওদের রানিং লাইন আচ্ছা। ওই পাশে ওরা 14 টাকা করে না, আমরা নিই 20 টাকা। দুজন হলে নিয়ে যাব, এই 3 জন হলেও নিয়ে যাব, ঘরে যাব, ভর্তি হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা আমরা উঠে পড়েছি টোটোতে। আগরপাড়া স্টেশন থেকে গিরিবালা মন্দির অবধি ভাড়া নিচ্ছে পার হেড 15 টাকা করে, সময় লাগবে 15 মিনিট মতো। বন্ধুরা আমরা এখন নেমে পড়েছি সাহেব কুঠি। এখানে জায়গাটার নাম হচ্ছে সাহেব কুঠি। এই যে এইটা হচ্ছে সেই সাহেব কুঠি। আর এখান থেকে মন্দির একদম হাঁটা পথ। এই দেখুন এখানে লেখা আছে গিরিবালা ঠাকুরবাড়ি, একটা ব্যানার, শ্রীমদ্ ভাগবত কথা এখানে হবে। আর এই রাস্তা ধরে সোজা চলে গেলে পৌঁছে যাওয়া যায় মন্দিরে। তো চলুন এগিয়ে যাওয়া যাক। আমাদেরকে এই সাহেব কুঠির মোড়টায় নামিয়েছে। এই মোড়টা দিয়ে হেঁটে আস্তে আস্তে চোখে পড়লো বজরংবলীর একটা মন্দির। এই যে বজরংবলীর একটু দর্শনটা করিয়ে দিই আপনাদের। এই রাস্তা দিয়ে বাঁদিকে ঘুরে যেতে হবে। বাঁদিকে ঘুরে গেলেই পৌঁছে যাওয়া যায় গিরিবালা ঠাকুর বাড়ি বা রাধাকৃষ্ণের যে মন্দিরে আজকে যাচ্ছি সেই মন্দির। চলুন এগিয়ে যাওয়া যাক। আপনারা যারা দক্ষিণেশ্বর থেকে আসবেন তারা বিটি রোডে নামবেন। বিটি রোডে নেমে সেখানে অটো, টোটো নানান মাধ্যম রয়েছে, সেগুলো ধরে সোজা চলে আসবেন সাহেব কুঠিতে, বা এই মন্দিরের সামনে রিজার্ভ করেও চলে আসতে পারেন। আর এই হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স। চলুন মন্দিরের ভেতর প্রবেশ করা যাক। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। মূল প্রবেশদ্বার দিয়ে আমি প্রবেশ করলাম। গাছগাছালিতে ভরা মন্দির, অসম্ভব সুন্দর। এরকম শান্ত নিরিবিলি পরিবেশে যদি আপনারা আসতে চান মনটা শান্তিতে ভরে যাবে। আর পাশেই রয়েছে গঙ্গা নদী, যাচ্ছি সেখানে। তার আগে মন্দিরটা দর্শন করাই, অপরূপ সুন্দর লাগছে এখান থেকে মন্দিরটা। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পরেই এইখানে রয়েছে আরেকটি প্রবেশদ্বার। মন্দিরে প্রবেশ করার সময় আপনারা এই দেখুন লেখা আছে মন্দিরে ঢোকা বেরোনোর সময় গেটটি বন্ধ করবেন। আমি খুলে ঢুকলাম, ঢোকার পরে গেটটা আবার লাগিয়ে দিলাম। এই যে, আর এখানে দেখতে পাচ্ছি একজন মুনি ঋষির ছবি রয়েছে, একটা পাখির ছবি সুন্দর। আর এখানে রয়েছেন ঠাকুর শ্রী শ্রী পরমহংসদেব, রামকৃষ্ণ পরমহংসদেবের সুন্দর তৈলচিত্র রয়েছে। মন্দিরের ভেতর প্রবেশ করব। দেখুন এখানে একটা সুন্দর নকশা করা রয়েছে, বেশ সুন্দর। এই হচ্ছে নাট মন্দির। চলুন ভেতরে প্রবেশ করি। এই যে মন্দিরটি সাদা রঙের আর একদম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। একবার দেখুন অপরূপ সুন্দর লাগছে। 4টে রত্ন বিশিষ্ট এই মন্দির, দারুণ। মন্দিরের গেটের দুই পাশে নারী মূর্তি রয়েছে, আর নারী মূর্তির হাতে রয়েছে দুটি আলো। রাত্রিবেলা যখন জ্বলবে অপরূপ সুন্দর লাগবে। আর দুপাশে রয়েছে গৌর নিতাই। চলুন মন্দিরে পুজো হচ্ছে, আপনাদেরকে ঠাকুর দর্শন করাই। নাট মন্দিরটি অপরূপ সুন্দর। আর ভেতরে আমি এই প্রবেশ করলাম, প্রবেশ করতেই ভেতরে দেখছি কড়িবর্গার ছাদ রয়েছে আর ঝাড়বাতি রয়েছে, যেগুলো একটু পুরনো দিনের ঐতিহ্যকে এখানে
বোঝানোর জন্য এইগুলো দেওয়া হয়েছে। অপরূপ সুন্দর, একবার যদি ক্যামেরাটা ঘোরাই দেখুন, অপরূপ সুন্দর ডিজাইন, দারুণ। নাট মন্দিরটা অপরূপ সুন্দর। এখানে নাম গান হয়, যখন ভক্তরা বসে থাকেন মনটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। আর ঢোকার মুখে এরকম একটা ঘন্টা রয়েছে, ঘন্টাটা বাজেই জয় শ্রী রাধা মাধব। যে মন্দিরের মূল গর্ভগৃহে বিরাজ করছেন রাধা মাধব। নাট মন্দির থেকে আমি গর্ভগৃহে প্রবেশ করলাম। গর্ভগৃহে শ্রীকৃষ্ণ কোষ্ঠী পাথরের তৈরি আর রাধারানী অষ্টধাতুর তৈরি। আর সিংহাসনে রয়েছেন গণপতি বাপ্পা, গোপাল রয়েছেন, আর এখানে রয়েছেন কৈবল্যনাথ বা রাম ঠাকুর। আর সম্ভবত ডান দিকে রয়েছে গিরিবালা দেবী, আর নিচে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আসনটা অপরূপ সুন্দর লাগছে। পুরোহিত মশাই এখানে পুজো করছেন। जय श्री राधे कृष्ण, प्रेम के बंसी बजते जाए, जीवन राधे कृष्ण हो जाए। মন্দিরের নির্মাণ শৈলীতে যদি আসি, অপরূপ সুন্দর। পুরো মন্দিরটি সাদা রঙের, চারদিকে দেখুন অসম্ভব সুন্দর ডিজাইন রয়েছে। মন্দির পরিক্রমা করে দিই, দেখুন একবার, সত্যি মনটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে এখানে এলে। দারুণ সুন্দর কাজ। এই যে আবার চলে এলাম এই সামনে, দেখুন এখানে রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির, শ্রীযুক্ত গিরিবালা দাসী জমিদার মোকাম, সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। আর এইখানে দেখুন কৃষ্ণের একটা সুন্দর মন্ত্র রয়েছে, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্র যদি আপনারা প্রত্যেক দিন পাঠ করেন তাহলে আপনাদের মনটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, এই মন্দিরে দক্ষিণেশ্বর মন্দিরের মতো কিংবা অন্নপূর্ণা মায়ের মন্দিরের মতো দুপাশে রয়েছে তিনটি 6টি শিব মন্দির, যদি আপনাদেরকে দর্শন করাবো। এবং প্রত্যেকটা শিব ঠাকুরের আলাদা আলাদা নাম। দক্ষিণেশ্বর মন্দির বা অন্নপূর্ণা মায়ের মন্দিরে যেরকমটি থাকে ঠিক সেরকমই রয়েছে। চলুন ভেতরে গিয়ে আপনাদের ভোলা মহেশ্বরের দর্শনটা করাই। এই হচ্ছে মূল মন্দির। মূল মন্দির দিয়ে এই সিঁড়ি দিয়ে প্রবেশ করতে হবে ভোলা মহেশ্বরের দর্শন করার জন্য। উপরে রাধা মাধবের সুন্দর একটি মূর্তি রয়েছে। এটি হলো 1 নম্বর শিব ঠাকুরের মন্দির, নাম রামেশ্বর। এই যে দেখুন, হর হর মহাদেব। চলুন 2 নম্বর মন্দিরে প্রবেশ করা যাক। 2 নম্বর মন্দিরে এখানে রয়েছে শিব ঠাকুরের একটা লিঙ্গ এবং নন্দীশ্বর। 2 নম্বর মূর্তিটির নাম হচ্ছে বা শিবলিঙ্গের নাম হচ্ছে রাজেশ্বর। এই যে চলুন 3 নম্বর মন্দিরে যাওয়া যাক। 3 নম্বর মন্দিরের ওপরে দেবদেবীদের মূর্তি বিরাজমান। আর এই শিবলিঙ্গের নাম হচ্ছে গোপেশ্বর। মন্দিরের ভেতর এখন ধোয়াধুয়ির কাজ চলছে, বাবার দর্শনটা করেন। এই যে চলুন এরপরে আরও 3টি মন্দির রয়েছে, সেটাও আপনাদের দর্শন করে। বন্ধুরা, গাছগাছালিতে ভরা এত সুন্দর একটি মন্দিরে এসে মনটা একদম শান্ত হয়ে যাবে, ভীষণ সুন্দর লাগবে। আর এই দিকেও রয়েছে আরও 3টি শিব মন্দির। চলুন বাবার দর্শনটা আপনাদেরকে করাই। ভেতরে আরও 3টি রূপে রয়েছেন বাবা মহাদেব। চলুন। এইখানেও এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এবার আমি মন্দিরে প্রবেশ করছি। 4 নম্বর তার শিবলিঙ্গের নাম হচ্ছে তারকেশ্বর। উপরে লক্ষ্মীনারায়ণের মূর্তি বিরাজমান এবং উপরে
ব্রহ্মাদেব রয়েছেন। এই হচ্ছে তারকেশ্বর। জয় বাবা তারকেশ্বর। এরপরে মন্দিরে রয়েছেন ভুবনেশ্বর। ওপরে দেখতে পাচ্ছি রাধা মাধবের একটা সুন্দর লীলা একটা মূর্তি বানানো রয়েছে, অসাধারণ লাগছে। এই যে ভুবনেশ্বর বাবা। আর শেষ মন্দিরে বিরাজ করছেন গিরিশ্বর। এইখানে শ্রীকৃষ্ণের কালীয় দমনের একটা রূপ তুলে ধরা হয়েছে, দেখুন কি অপরূপ লাগছে। এই যে মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে রন্ধনশালা। এইখানে ঠাকুরের জন্য ভোগ প্রসাদ রান্না করা হয়। বিনা অনুমতিতে ভোগ প্রসাদের ঘরে প্রবেশ নিষেধ, সেই জন্য আপনাদেরকে বাইরে দিয়েই দেখিয়ে দিলাম। এই যে ঘরটা দেখছেন, এই ঘরেই রান্না করা হয় ঠাকুরের ভোগ প্রসাদ। প্রত্যেক দিন এখানে ভোগ প্রসাদ আপনারা পেয়ে যাবেন, তবে এসে আপনাদেরকে অফিস ঘরে কথা বলতে হবে। কথা বলার পরেই আপনারা মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা করে নিতে পারবেন। এই পাশ থেকে মন্দিরটা দেখাই, কি অসাধারণ লাগছে মন্দিরটা, সত্যি মনটা জুড়িয়ে যাচ্ছে দেখে, তো সুন্দর। আর মন্দিরে এখানে প্রচুর ফলের গাছ রয়েছে, দেখুন কত সুন্দর ডালিম হয়েছে, বাহ, গাছ ভর্তি ডালিম। এখানে করবি ফুলের গাছ রয়েছে। আর এখানে এটা শিউলি গাছ, প্রচুর গাছগাছালিতে ভরা। বন্ধুরা, মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতেই এইখানে যে অফিস ঘরটা রয়েছে, অফিস ঘরে এসে আপনারা কথা বলে ভোগ প্রসাদের ব্যবস্থা করবেন। এখানে কুপন পাওয়া যায়, আপনারা কুপন সংগ্রহ করে নেন। বর্তমানে বন্ধ রয়েছে, যখন অফিস ঘর খুলবে তখন আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো। এখানে এক মহর্ষির তৈলচিত্র রয়েছে, দেখুন। প্রত্যেকটা মন্দিরে আপনারা যখনই যাবেন আপনাদের বাথরুম বা ওয়াশরুমের প্রয়োজন হবে, সেক্ষেত্রে এটাও আমি তার বিকল্প রাখবো না। এখানে রয়েছে বাথরুম, এই যে ওইদিকে রয়েছে। এখানে পানীয় জলের সুব্যবস্থা রয়েছে। আর এইদিকে কিছু ঘর আমি দেখতে পাচ্ছি, যে ঘরগুলো বর্তমানে বন্ধ। আগে একসময় ইউজ হতো, কিন্তু এখন কোনো কারণে রিপেয়ার হচ্ছে এগুলো, সেই জন্য আপাতত এগুলো বন্ধই রয়েছে। মূল মন্দিরের পাশে আম গাছে দেখুন কত আম হয়েছে। এই আমগুলো হচ্ছে সিঁদুরে আম বলে, কারণ মাথাটা দেখুন লাল লাল হয়ে আছে। একটু জুম করে দেখাই আপনাদের, এই যে এগুলোকে বলে সিঁদুরে আম, মাথাটা লাল লাল, বেশ ভালো লাগে এই আমগুলো খেতে। পাকলে পরে আরও বেশি সুস্বাদু হয়। গাছ ভর্তি আম, দেখে মনে হচ্ছে এনাদের আম কিনতেই হয় না, নিজেদের আম দিয়ে এনারা চাটনি, আচার ইত্যাদি প্রভৃতি করে থাকেন। পুজোতে ঠাকুরকে ফল নিবেদন করে থাকেন। গাছ ভর্তি, দারুণ লাগে এই জিনিসগুলো আমার। जय राधे कृष्ण, जय श्री राधे कृष्ण, प्रेम की बंसी बजती जाए, जीवन राधे कृष्ण हो जाए। जिसने वेश को त्याग दिया, हर प्राणी में प्रेम लिया, करुणा की जो राह चले, वो ही कृष्ण की बात कहे। মূল মন্দির দিয়ে এইদিকে চলে এলে গঙ্গার ঘাটে যাওয়ার একটা প্রবেশ পথ রয়েছে। আপাতত প্রবেশ পথটা বন্ধ, উপরে বিরাজ করছেন গণপতি বাপ্পা। এই রাস্তা দিয়ে গঙ্গার ঘাটে যাওয়া যায়, আপাতত বন্ধ। এখান থেকে গঙ্গা দেখা যাচ্ছে। এই যে গঙ্গা নদী আপনাদেরকে দেখাবো। বন্ধুরা,
মন্দিরের ইতিহাসের পাতায় যদি একটু চোখ রাখি তাহলে বলা যায় আগরপাড়ার গঙ্গার পাড়ে অবস্থিত শতাব্দী প্রাচীন গিরিবালা ঠাকুরবাড়ি রানী রাসমণির নাতবউ গিরিবালা দাসী 1911 সালের 1318 বঙ্গাব্দের 18ই জ্যৈষ্ঠ এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দির পঞ্চরত্ন বিশিষ্ট একটি রাধাগোবিন্দ মন্দির, যা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে নির্মিত হওয়ার কারণে একে ছোট দক্ষিণেশ্বর নামেও অনেকের কাছে পরিচিত। এই স্থাপত্য নিদর্শনটি টেরাকোটার কাজ এবং শান্ত পরিবেশের জন্য সুপ্রসিদ্ধ। বন্ধুরা, মন্দির চত্বর আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, আর এখানে আমি ভক্তদের পেয়েছি, তো এনাদের থেকে একটু জেনে নেব আপনারা কোথা থেকে এসছেন। আমরা সুকচর থেকে এসেছি, আর মন্দিরটা খুবই সুন্দর। হ্যাঁ, বহুত দিন ধরে মানে এতেও অনেক বছর ধরে দেখছি মন্দির। ছোটোবেলায় আসতাম অনেক। কেমন লাগে, মানে কীরকম অনুভূতি একটু যদি বলুন। খুব সুন্দর এটা অনুভূতি। এখন অনেকদিন কাজকর্মের জন্য আসা হয় না এদিকে, আর অনেক দিন পর। ছোটবেলায় খুবই আশা হতো এদিকে। আচ্ছা, এখানে যে ভোগ প্রসাদ দেওয়া হয় সেটা কি সার সম্বন্ধে অবগত আছেন? না, সুন্দর প্রসাদ দেওয়া হয়। আচ্ছা, নিত্য ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, তবে আগে থাকতে একটু জানাতে হবে। আগে থেকে জানাতে হবে। হ্যাঁ, তারপর আয়োজন করা হয়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আচ্ছা, আসছি। ওকে। এইখানে আমি আরেকজন ভক্তকে পেয়ে গেলাম, তো এনার থেকে জেনে নেবো এনার কীরকম অভিজ্ঞতা বা কীরকম লাগে এই মন্দিরটা। একটু যদি দু চার কথা শুনি আপনার মুখ থেকে। আমার এই মন্দির জানা অনেক দিন ধরে, কিন্তু কথা হচ্ছে মাঝে কি একবার এসেছিলাম, দর্শন করে চলে গেছি, যেহেতু বন্ধ ছিল। আবার স্থির করেছিলাম একদিন যাবো এবং প্রসাদ গ্রহণ করবো। আমি মনে স্থির করে আজকে ওই রওনা দিয়েছি এবং দর্শনও করেছি। এই দর্শনে আমি মনে শান্তি অনুভব করি এবং আমার খুবই মানে অন্তর থেকে একটা প্রশান্তি ফিরে পাই বলে মনে হয়। হ্যাঁ, এবং আমি আজকে দর্শন করে প্রসাদ গ্রহণ করবো বলে মনে স্থির করেছি এবং প্রসাদ গ্রহণ করে তারপরে আমি বাড়ি ফিরে যাবো। আপনি কোথা থেকে এসেছেন? আমি কাছাপাড়া উত্তর 24 পরগনা থেকে এসেছি। এর আগেও এসেছেন? এটা ঘুরে গেছি, দর্শন করে চলে গেছি। আচ্ছা, আচ্ছা। আর এমন আমাদের এই বাংলায়, বিশেষ করে বাংলায়, আমি নিজে ইদানিং খুব আগে যেতাম বাইরে, কিন্তু এখন বয়স হয়েছে বা একটু অসুবিধাবশত এখন দেখছি বাংলায় যা আছে বাইরে না গেলে কোনো দুঃখের কোনো কারণ হতে পারে না। যথেষ্ট পরিমাণ আধ্যাত্মিক জগতের প্রতিষ্ঠান আছে, যেটা দর্শন করলে আর যাই হোক মনের দিক থেকে দুশ্চিন্তা, দুর্ভাবনা, প্রশান্তি আসে। একদম খাস বাংলায় যাকে বলে ওষুধেরও কাজ করে, চিন্তা শক্তিকে বাড়ায়, মন স্থিরতাকে, আত্মবিশ্বাসকে বাড়ায়। মানুষের সাথে যোগাযোগ হলে মানুষের যেটা সম্পর্ক, যে সম্পর্কটা আমরা সচরাচর করতে পারি না বা করে হয়ে ওঠে না, এই দর্শনের মাধ্যমে অনেকটা মানুষের সাথে কাছে আসা যাওয়া যায়, তাদের আদান প্রদান অনেক কিছু জানা যায়। এই চিন্তা ধারণা করে নিয়ে আমি যখনই একটু সময় পাই আমি বেরিয়ে পড়ি দর্শন করে, এবং 5 জনকে একটু জানাবার চেষ্টা করি যাতে তারা এতে দর্শন করে তারা নিজেও শান্তি যেন অনুভব করতে পারে। শুনেছি এখানে ভোগ প্রসাদ নাকি অত্যন্ত সুন্দর এবং বেশ ভালো, সেই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, আমি শুনেছি, কিন্তু এর আগে নাও হয়নি। আজকে আমি নেব এবং ভোগ প্রসাদ গ্রহণ করে আমি মানে শান্তি তৃপ্তি অনুভব করে আমি যথারীতি বাড়ি ফিরে যাব। ঠিক আছে, ধন্যবাদ। ভালো লাগলো কথা বলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধুরা, এই মন্দিরে এলে মন্দির খোলা বন্ধের সময়টা কতক্ষণ তার আগে জেনে নিতে হবে। মন্দির খোলা বন্ধের সময়টা হলো সকাল 6টায় মন্দির খোলে, মন্দির বন্ধ হয় দুপুর 1টার সময়। 1টার সময় ভোগ লাগিয়ে দরজাটা বন্ধ হয়ে যাওয়ার পরে বিকেল 4টের সময় আবার মন্দির খুলবে। মন্দির খোলা থাকবে রাত্রির 8টা অবধি। তার মাঝখানে ঠাকুরকে শয়ান দিয়ে বিশ্রামে রাখা হয়। মন্দিরের প্রবেশদ্বারে ঢোকার আগে এই যে দেখছেন একটা ঐতিহ্যবাহী ভগ্নদশায় পড়ে রয়েছে। এই বাড়িটা গিরিবালা দাসীর বাড়ি ছিল, আর মন্দিরের পাশেই উনি থাকতেন। এই বাড়িটা সম্বন্ধে অনেকের দ্বিমত রয়েছে। কেউ বলেন এটা একসময় স্কুল ছিল, আবার কেউ বলেন এটা তার বাড়ি ছিল। দেখুন, ভগ্ন দশায় পড়ে রয়েছে বাড়িটি। বন্ধুরা, আমি আপনাদেরকে এবার যে ইনফরমেশানটা দেবো সেটা হলো, আপনারা যদি 2 চাকা বা 4 চাকা নিয়ে আসেন সেক্ষেত্রে কোথায় গাড়ি পার্ক করবেন।
মন্দিরের পাশে এরকম একটা বড় প্রশস্ত জায়গা রয়েছে যেখানে আপনারা নিখরচায় 2 চাকা বা 4 চাকা রাখতে পারেন। আর যেহেতু এটা খেলার মাঠ, অনেক সময় এখানে খেলাধুলা করে বাচ্চারা, সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। সেই জন্য আপনারা চাইলে এখানে বাইরেও গাড়ি পার্ক করতে পারেন। এই গাছের নিচে গাড়ি পার্কিংও একদম নিখরচায় আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, আমি আপনাদেরকে পুরো মন্দির তো ঘুরিয়ে দেখালাম। পুরো মন্দিরে আপনারা যখন সশরীরে আসবেন, আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে। আপনাদের মন্দিরে এলে একটা প্রশ্ন মনে যায়, সেটা হচ্ছে ভোগ প্রসাদ কী করে পাবেন। আপনাদের যে অফিস ঘরটা দেখিয়েছি, সেই অফিস ঘর থেকে আপনারা 10টার মধ্যে কুপন সংগ্রহ করে নেবেন। কুপন সংগ্রহ করে তারপর বেলা 1টার সময় ভোগ প্রসাদ গ্রহণ করবেন। এছাড়াও যদি আপনারা মনে করেন আগের দিন আপনারা মন্দিরে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ডেসক্রিপশানের নাম্বারটাও থাকবে, সেই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করবেন আর যোগাযোগ করে বলে দেবেন আপনারা ঠিক কতজন আসছেন, সেই অনুযায়ী আপনাদের জন্য ব্যবস্থা করা হবে। আপনারা এখানে আসুন, আসলে আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে এই সুস্বাদু প্রসাদ গ্রহণ করে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ভোগ প্রসাদ কী করে গ্রহণ করবে সেটা তো বলেই দিলাম। আর এই মন্দিরে এলে ভোগ প্রসাদ যে গ্রহণ করবেন তার মূল্য হচ্ছে 150 টাকা। 150 টাকার বিনিময়ে আপনারা সুস্বাদু ভোগ প্রসাদ পেয়ে যাবেন। তাই আমি অনুরোধ করব আপনারা এখানে আসুন, সশরীরে এলে আপনাদের বেশ ভালো লাগবে। বন্ধুরা, আমি আপনাদেরকে মন্দিরে ভোগ আরতি তো দেখালাম। ভোগ আরতির পরে পুরোহিত মশাই যে ঠাকুরের ভোগ, সেই ভোগটা নিয়ে বাকি ভক্তদের যে ভোগ দেওয়া হবে সেই ভোগের মধ্যে মিলিয়ে দিলে সেইটা ভোগ প্রসাদে পরিণত হয়। সেই ভোগ প্রসাদ আমরা আর কিছুক্ষণের মধ্যেই গ্রহণ করব বেলা 1টা থেকে। তো কেমন কি ভোগ প্রসাদ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এই মন্দিরে ভোগ আরতি হওয়ার পরে গঙ্গা মাকে এরকম ভোগ প্রসাদ নিবেদন করতে যাচ্ছে এই রাস্তা ধরে। একমাত্র যখন গঙ্গায় ভোগ নিবেদন করে তখনই এই দরজাটা খোলা হয়। আর এই হচ্ছে সুবিশাল গঙ্গা নদী, অসাধারণ ভিউ। বিকেলবেলা এই জায়গাটা মনোরম লাগবে। এই যে উনি যাচ্ছেন গঙ্গা মাকে ভোগ নিবেদন করতে। जय श्री राधे कृष्ण, प्रेम की बंसी बजती जाए, जीवन राधे कृष्ण हो जाए। जिसने वेश को त्याग दिया, हर प्राणी में प्रेम लिया, करुणा की जो राह चले, वो ही कृष्ण की बात कहे। प्रेम ही मेरा धर्म है, क्षमा ही मेरा कर्म है, सुख दुख में जो एक रहे, वो ही कृष्ण का वर्म है। प्रेम ही मेरा धर्म है, क्षमा ही मेरा कर्म है, सुख दुख में जो एक रहे, वो ही कृष्ण का वर्म है। বন্ধুরা, আমি এখন রয়েছি গঙ্গার পাড়ে। আর এই পবিত্র গঙ্গার জল মাথায় দিয়ে নিলাম। আপনারা যখন এখানে আসবেন একবার গঙ্গার জলটা মাথায় দিয়ে নেবেন, বেশ ভালো লাগবে। এই হচ্ছে আমাদের গঙ্গা নদী। মা গঙ্গাকে প্রসাদ নিবেদন করা হয়ে গেল। আর গঙ্গার ঘাটে যাওয়ার সময় এরকম একটা সিংহ দুয়ার রয়েছে। সিংহ দুয়ারের উপরে দুটো সিংহ দুপাশে রয়েছে, আর মাঝখানে একটা মূর্তি রয়েছে। অপরূপ সুন্দর লাগছে গেটটা দেখতে, দারুণ। को त्याग दिया, हर प्राणी में प्रेम लिया, करुणा की जो राह चले, वो ही कृष्ण की बात कहे। বন্ধুরা, এই মুহূর্তে আমরা প্রসাদ গ্রহণ করতে বসে পড়েছি। আর প্রসাদে প্রথমে দেওয়া হয়েছে অন্ন, আতপ চালের অন্ন দেওয়া হয়েছে আমাদের। ঠিক আছে, অন্ন, আতপ চাল আর ঘি, লঙ্কা,
এখানে রয়েছে নুন, আর সাথে দেওয়া রয়েছে এরকম ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। প্রসাদে এবার আমি দেখাই কী কী রয়েছে। আতপ চালের ভাত, এখানে রয়েছে ঘি, আর কিছুটা শাক বা পাতা দিয়ে ডাল, মুগ ডাল, আলু ভাজা আর 5 তরকারি। প্রসাদটা গ্রহণ করি, তারপর আমি বলছি প্রসাদের তো আলাদা করে হয় না, রিভিউ করাটাও উচিত না। অত্যন্ত সুস্বাদু প্রসাদ। আপনারা এখানে আসুন, আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে। শাক পাতা দিয়ে একটা বিউলির ডাল করা হয়েছে, দারুণ, বেশ ভালো লাগছে কিন্তু। এরপর দেওয়া হচ্ছে এই চোরের তরকারি, এই যে এই যে ইঁচড়ের তরকারিটা সিজন অনুযায়ী দেওয়া হয়। গরমকাল বলে এখন কাঁঠালগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এবং ইঁচড় তৈরি হচ্ছে, সেই জন্য এখন ইঁচড়ের তরকারি। আর অন্য সময় এলে এই ইঁচড়ের তরকারির পরিবর্তে অন্য আইটেমও থাকতে পারে। শেষ পাতে দেওয়া হলো আমের চাটনি। শেষ পাতে ছিল চাটনি, তার পাশাপাশি ছিল পরমান্ন। এই যে পরমান্ন এখন আমরা গ্রহণ করছি। অপূর্ব অপূর্ব। বন্ধুরা, মন্দির থেকে সুস্বাদু ভোগ প্রসাদ গ্রহণ করে এখন বেরিয়ে পড়েছি। তো কলকাতা থেকে আপনারা কী করে এই মন্দিরে আসবেন, মন্দিরে আসতে কত টাকা ভাড়া পড়ে, মন্দির কতক্ষণ খোলা বন্ধ থাকছে, যাবতীয় তথ্য দিয়ে সাহায্য করছি। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ভিডিওটা প্রচুর মাত্রায় শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর তার পাশাপাশি বেল আইকন রয়েছে, বেল আইকনটি প্রেস করে দেবেন। বেল আইকনটি প্রেস করে দিলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো আপনার মোবাইলে চলে যাবে সবার আগে, সবার প্রথমে। চলুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে, অন্য কোথাও ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য ভিডিওতে নেবো। ভালো থাকবেন, সেফ থাকবেন। হ্যাভ এ নাইস ডে। বাই 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 বাই।